রাধে রাধে বন্ধুরা, আমি মল্লিকা। আজ আপনাদের এই ভিডিওতে বলবো শিবলিঙ্গে জল ঢালা খাওয়া শুভ না অশুভ, কোন সময় শিবলিঙ্গে ভুলেও জল দিতে নেই। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করি। হিন্দু ধর্মে প্রধান 3 দেবতার অন্যতম হলেন দেবাদিদেব মহাদেব। শ্রাবণ মাসে মহাদেবের বিশেষ আরাধনা করা হয়ে থাকে। সর্বশক্তিমান মহাদেবকে সহজেই তুষ্ট করা যায়, সেই কারণে শিবের আরেক নাম আশুতোষ। মহাদেবের যেমন মূর্তি পূজা করা হয়ে থাকে, ঠিক তেমনই শিবলিঙ্গেরও আরাধনা করা হয়। জেনে নিন শিবলিঙ্গে কখন জল ঢালবেন না এবং শিবলিঙ্গের নিবেদন করা জল খাওয়া যায় কি না। শিবলিঙ্গে কখন জল ঢালতে নেই। প্রতি মাসের অমাবস্যা তিথিতে শিবলিঙ্গে ভুলেও জল ঢালবেন না। অমাবস্যাতে শিবলিঙ্গে জল দিলে আপনার প্রার্থনা মহাদেব কখনোই গ্রহণ করবেন না। শিবের মাথায় থাকে চাঁদ, তাই চাঁদ আকাশে না থাকলে সেই দিন শিবলিঙ্গে জল ঢালা উচিত নয়। 2. সন্ধেবেলা শিবলিঙ্গে জল ঢালা উচিত নয়। অনেকে মনে করেন যে সূর্য দেবতার উপস্থিতিতে শিবলিঙ্গে জল ঢালা উচিত, তাই সূর্য অস্ত গেলে শিবলিঙ্গে জল ঢালা অশুভ বলে অনেকে মনে করেন। প্রতি মাসে একটি করে শিবরাত্রি তিথি থাকে। এক বছর মোট 11টি মাসিক শিবরাত্রি ও একটি মহাশিবরাত্রি পালিত হয়। শিবরাত্রি পরের দিন শিবলিঙ্গে জল নিবেদন করবেন না। মনে করা হয় এই সময় মহাদেব বিশ্রাম করেন, তাই শিবরাত্রির পুরো 24 ঘন্টা পরে শিবলিঙ্গে জল ঢালবেন। শ্রাদ্ধ ও তর্পণ কাজের সময় প্রায় পূর্বপুরুষদের উদ্দেশ্যে যখন জল নিবেদন করবেন, সেই সময় শিবলিঙ্গে জল দেবেন না। পূর্বপুরুষকে জল দেওয়ার সময় দেবতাকে জল দিতে নেই। এবার জেনে নিন শিবলিঙ্গে দেয়া জল পান করা শুভ না অশুভ। শিবলিঙ্গে যে জল নিবেদন করা হয় সেই জল পান করা উচিত না অনুচিত, তা নিয়ে অনেক সময় শিব ভক্তদের মধ্যে সংশয় দেখা দেয়। জেনে নিন শাস্ত্রে এই বিষয়ে কি উল্লেখ আছে। শিব পুরাণ অনুসারে শিবলিঙ্গে নিবেদন করা জলের গুণ অব্যর্থ ও ওষুধের সমান। এই জল পান করলে সব অসুখ ও দুঃখ অবসান হয়। শিব পুরাণে 22তম অধ্যায়ে 18তম শ্লোকে উল্লেখ আছে যে শিবলিঙ্গে নিবেদন করা জল চরণামৃতের সমান উপকারী। এই জল প্রসাদ হিসাবেও বিতরণ করা হয়। আশা করি বন্ধুরা এই ভিডিও থেকে আমরা জানতে পারলাম শিবলিঙ্গে জল ঢালা খাওয়া শুভ না অশুভ। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।